ভয় লাগে এরম করলে। উঠে পড়েছে নাকি, যাবে নাকি? এখনো 15 মিনিট বাকি আসতে। চলো তাহলে যাবা। টাটি হাগে নাও, টাটি হাগে নাও, টাটি হাগে নাও, শিগগিরি শিগগিরি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হলো মা বাবারা কালকে এসেছিলো, তো মা বাবা দাদা আজকে চলে যাবে, কিন্তু আজকে আরাইনাও আসছে ইতালি থেকে, আরাইনা আর মাসি। তো আমাদের গাড়ি আসছে, গাড়ি আমাদের বাড়ি থেকে আমাদের সবাইকে পিক আপ করবে, দেন আমরা সবাই এয়ারপোর্টে যাওয়া। আমরা সবাই বলতে মা বাবা দাদা আমি, শুভকে বললাম রেডি হতে, শুভু যদি রেডি হতে পারেই তো ওকে নিয়ে যাওয়া হবে। ওর 8:10 টাইম ফ্লাইট, মানে ল্যান্ডিংয়ের। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে গাড়িতে করে আমাদেরকে তুলে নিয়ে আমরা সবাই যাব। দেন আবার আসার সময় আমাকে এখানে নামিয়ে দেবে বাড়িতে, দেন ওরা রানাঘাটে সবাই চলে যাবে, মানে মাসি আর আয়না, মা বাবা দাদা ওরা রানাঘাটে চলে যাবে, আমি এখানে নেমে যাব। তো যাই হোক, এখন এই কারণে আমি ঘরের জামা পরেই যাব, যেহেতু গাড়ির মধ্যে করেই যাব, একটুখানি ওই সামনে নামবো, আবার গাড়ি করেই চলে আসবো, তাই আমি আর কোনো ড্রেস ফ্রেস পরিনি। তবে খুব মজা লাগছে যে আরাইনাকে দেখতে পারবো, কতদিন পরে আমার ছোট সোনাকে দেখতে পারবো, খুব ভালো লাগছে এই কারণে। তো এখন মা বাবা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। মা ভিতরে দাদার ওপর বকবক করছে যে দাদা কেন রেডি হয়নি এখনো, আর শুভকে তো দেখলেই, দেখা যাক কি হয়। বমি করে দিল, বমি করে আমার বমিটাই খাচ্ছিস। যা 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 ওদিকে, বমি করে আমার বমিটাকে, এই সর সর সরো, ছি 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 ছি, বমি করে বমিটাই খাচ্ছে। মা আমাকে সকাল থেকে বলে যাচ্ছে যে ইন্দু তুইও চল আমাদের সাথে, এরকম বললে হয়? আমি এখন একটা বাড়ির বউ, আমার একটা কত দায়িত্ব কর্তব্য আছে। কত দায়িত্ব পালন করে আমার কত দায়িত্ব কর্তব্য আছে, আমি একটা বাড়ির বউ। আবার বাড়ির মানে 10টা 5টা বউ হলে হয়, আমি এই বাড়ির একমাত্র বউ, আমার অনেক দায়িত্ব থাকে। এরকম ভাবে বললেই চলে যেতে পারি নাকি আমি কখনো? হ্যাঁ, হুটহাট করে। তোমাদেরকে আসার জন্য কয়বার করে বলতে হলো? হ্যাঁ, আসলাম তো। ফাইনালি শুভ্র শঙ্করে যাচ্ছে। ঘুমটা ভেঙে গেল সকালবেলা, এত ক্যাচ ক্যাচ করছিল, ঘুমটা ভেঙে গেল, তারপরে তো হয়েই গেল। ডোর লক হয়নি তো, গরম লাগছে তো, গাজর খাচ্ছি, খিদে পেয়ে গেছে। এই মজা আর না শোনা, আসছে আসছে আসছে। বলছি নিস্তব্ধতার দিন শেষ। হ্যাঁ, নিস্তব্ধতার দিন শেষ, নিস্তব্ধতার দিন শেষ। হ্যাঁ, দিদা বাড়ি গেলেই যে একটা সব সময় ঘর ফর গুছানো পরিপাটি, সেই সব শেষ, নিস্তব্ধতা শেষ। দিদাকে কি আমি প্রত্যেকবার বলি, এই যে ঘর তোর এত তোমার গুছানো, এটা কি ও থাকলে হতো? এই যে এখানে আমরা সুস্থভাবে বসে এখন গল্প করছি, খাচ্ছি, ও থাকলে কি হতো? আমার সোনা নামা হলো, নেমে গেছি আমরা কার পার্কিং এর জায়গায়, এখানে আমরা যাচ্ছি। কটা বাজে? 8:10 বাজে। এয়ারপোর্টে কার পার্কিং আছে এই প্রথম দেখলাম, জানতামই না, তখন আসা হয়নি। একটা বড় ব্যাপার ছিল, তো তোমাদেরকে বলেই দিই, দ্যাট ইজ আমাদের কালকে এখানে আবার আসতে হতো, আমাদের একটা ট্রিপ ছিল, সেই ট্রিপটা ক্যান্সেল করবো না, বাট ডেট পোস্টপন হয়ে গেছে, বিকজ অফ হুইচ আমরা কালকে আসবো না, মনটা খুব খারাপ সেটা নিয়ে, কিন্তু ওটা পোস্টপন হয়ে গেছে, নভেম্বর মাসে হবে, ডেটস বলছি না, বাট ওই ট্রিপটা দারুণ একটা ট্রিপ হতে চলেছে। মা বাবা বসে আছে, আর এখনো তো ওদের আসতে অনেক দেরি আছে, মানে নেমে গেছে, বেরোতে দেরি আছে। তো আমরা এদিক ওদিক খাবার দেখছি, সব স্টলগুলো সামনে সামনে যাচ্ছি, আর দাম দেখে দেখে চলে আসছি। শুভ বলছে দাদা তো তাও সামনে যাওয়ার সাহস করছে, আমি তো কোনোদিনও সাহসও করিনি, আবার সামনে দাঁড়ালেই পা কাঁপে। হ্যাঁ, চিকেন চিজ মোমোর দাম 400 টাকা, 5 পিস মোমো 400 টাকায় তো 3 বছর মোমো খাওয়া যায় মনে হয়। এককালে আমার খুব ফাঁকা ছিল তো, তখন আমি দাঁড়াতাম না, একদম দামও দেখতাম না, অর্ডার করে। এরকম টাকা আমার মনে হয় করে দিল। এখন আবার এইসব জায়গায় ফ্লুরিজে যাচ্ছে, ওখানে এইসবে হলো না ফ্লুরিজ, হ্যাঁ ফ্লুরিজ থেকে দেখে তো ক্রসেন্ট, প্লেন ক্রসেন্ট,
প্লেন, ভেতরে কিছু নেই। আমন্ড ক্রসেন্ট, এগুলোই খেতে দেখি বল। চকলেট ক্রসেন্ট। পুরো তাহলে কি খাওয়াচ্ছিস? কি খাওয়াবি? খাওয়া এইটা নিয়ে আধ ঘন্টা টাইম। মা অনেক দাম গো, একটাই কিনে তিনজন মিলে খাওয়া। এই শুভ্র বলছে যে তুমি তো তাও সাহস করে এসছো, আমার তো এখানে দাঁড়ালেই পা কাঁপে। ওই দোকানের সামনে দাঁড়ালেই বলে পা কাঁপে। কখন ওই গাড়ির মধ্যে বিস্কুট আছে, বলছে গাড়িতে বিস্কুট আছে খাই। মাসি বেরোবে তো মনে হচ্ছে। বললে পায়খানা করবে। না চলো চলো চলো। এখন কি করে খুলবো শার্টটা? ও শার্ট এখনই দেখাতে হবে, এখনই হ্যাঁ? দেখাতে হবে। 20 কিলোমিটার লেখা রাখবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই 20 কিলোমিটার লেখা, ওটার পরে গিয়ে দাঁড়াতে বললো। এইদিকে দাঁড়াতে বললো। আচ্ছা এইটা একটু খোল, এইটা একটু খোল, গরমে কিন্তু এটা খোল, এটা খোল। জ্যাকেট খোল, জ্যাকেট গরম লেগে যাবে। খুলে ফেলো, ওটা খুলে ফেলো। ইয়ে থেকে নেমে চলো চলো চলো। এখন তো অনেক তোদের লাগেজ তুই তোল। অনেক ভারী, ধরবো? প্রচুর ভারী এটা। অনেক ভারী। ভারী। পিছিয়ে গেছে ডেট। কেন পিছিয়ে গেছে? গ্রুপে যাচ্ছিস? হ্যাঁ, আমরা যখন থাকি না তখন এইসব প্রোগ্রামগুলো করিস। ওটাকে তুই আরে দাঁড়া, আমি উঠিয়ে দিচ্ছি। মামা উঠুক, আমি উঠিয়ে দিচ্ছি। এখন থেকে নাকে আগ। দাঁড়া, আমি উঠাচ্ছি তোকে। তুই উঠতে পারবি একা? কেন পারবে না? উঠবে, উঠতে দে ওকে। ওই যে একবারে ওইখানে উঠবে, দেখ দেখছিস, একটা করতে দিবি তো। সামনে বসে এসি আছে। কোনো রকম করে ঢোক। হ্যাঁ টাটা। এই তোদের বাড়ি কোনটা? ওইটা এই তো সামনে সাত। সামনে দিও, গাড়িকে জানিয়ে দিও। হ্যাঁ, বাইরে এত ধুলো না, মানে সে নিঃশ্বাস নেওয়া যায় না, এত বিচ্ছিরি অবস্থা। আমার বাবাদের পিছনে বসতে দেওয়া হয়েছে, এই কাজ ফাজ বন্ধ করে দিয়েছি। আর জ্যামে তার মধ্যে আবার দাঁড়িয়ে বাবা বলে আমি নামবো, আমার তোমার কাছে, আমি নামবো। হ্যাঁ, উঠে সামনে চলে আসছিল ওই গাড়ির মধ্যেই। হ্যাঁ, হামা গাড়ির করে দিয়ে। মধ্যেই বলে উঠে সামনে আসে। আবার কাজ ফাজ খুলে দেওয়া হলো।